আমি অর্ঘ্য রায়চৌধুরী ফুড অ্যান্ড ট্রাভেল উইথ অর্ঘ্য ইউটিউব চ্যানেলে আবারও আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবারও বেরিয়ে পড়েছি এক নতুন কিছুর সন্ধানে। আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো বলেই আজ বেরিয়ে পড়েছি মহানগরী কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। তো এই ফার্স্ট টাইম আমরা হাওড়া থেকে ট্রাভেল করে এখন আমরা পার্ক স্ট্রিটের উদ্দেশ্যে যাচ্ছি। কলকাতা মেট্রো ট্রেন আপনার স্বাগত করছে। ট্রেন এখন প্রবেশ করতে চলেছে হুগলি নদীর তলদেশে মেট্রো ট্রেন সুড়ঙ্গের মধ্যে। টাইটেল ও থাম্বনেল দেখে এতক্ষণে আপনারা বুঝেই গেছেন আমি কি ভিডিও আনতে চলেছি আপনাদের সামনে। তাই আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরার জন্যই আমি চলেছি আজ 12,338 বোলপুর হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস ধরে। কলকাতা যাওয়ার অনেক ট্রেনই আছে এই বোলপুর শান্তিনিকেতন থেকে, তাও বিশেষ করে আমার এই ট্রেনটি বেশ পছন্দেরই। এই শান্তিনিকেতন এক্সপ্রেস ট্রেনটি বোলপুর থেকে ছেড়ে যাওয়ার আগেই আসে 13,054 ডাউন রাধিকাপুর হাওড়া কুলিক এক্সপ্রেস ট্রেনটি। এই ট্রেনটির বোলপুরের স্টপেজ মাত্র 2 মিনিটের। (12,338) শান্তিনিকেতন এক্সপ্রেস ট্রেনটি বোলপুর থেকে ছেড়ে যাওয়ার সঠিক সময় বেলা 1:10 মিনিটে। আপনাদের সকলের জন্য একটি প্রশ্ন করলাম, আমার কোন ব্লগে শান্তিনিকেতন এক্সপ্রেস ট্রেনটির ভিডিও তুলে ধরেছি? জানলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এই ট্রেনটির প্রথম স্টপেজ হলো গুসকরা, স্টেশন কোড হলো GKH, হল্ট মাত্র 1 মিনিটের। আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে এবং আপনারা কি ধরনের ট্রাভেল ব্লগ দেখতে পছন্দ করবেন পরবর্তীকালে, সেটি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি যথাসম্ভব চেষ্টা করব সেই সমস্ত ভিডিও আপনাদের সামনে তুলে ধরার। এখন আমাদের ট্রেন পূর্ব বর্ধমান জেলার তালি স্টেশন অতিক্রম করে প্রবেশ করবে বর্ধমান স্টেশনে। বর্ধমান স্টেশনের স্টেশন কোডটি হল BWL। এই বর্ধমান স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে পেরিয়ে চলল 12,327 হাওড়া থেকে দেরাদুনগামী উপাসনা এক্সপ্রেস। মাঝে মধ্যেই মনে পড়ে যায় পুরনো সেই ছোটবেলার দিনগুলোর কথা। পুজোর ছুটি শেষ করে যখন মামার বাড়ি ছেড়ে বাড়ি চলে আসতাম ট্রেনে করে, তখন দেখতাম ট্রেনের জানলার পাশ দিয়ে ছুটে চলেছে বিপরীতমুখী শত শত ধান ক্ষেত, কত গাছ, কত নদী। তখন ভাবতাম আমার মতনই তারা হয়তো ছুটে চলেছে তাদের নিজেদের গন্তব্যে। হাওড়া স্টেশন ঢোকার আগেই আমাদের সাথে দেখা হলো 22,897 হাওড়া থেকে দীঘাগামী কান্ডারি এক্সপ্রেস। তখন হাওড়া স্টেশন ছেড়ে বেরিয়ে চলল দীঘার উদ্দেশ্যে। আপনাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আমরা নেমে পড়েছি হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে 14 নম্বর প্ল্যাটফর্মের পাশেই রয়েছে নবনির্মিত হাওড়া মেট্রো স্টেশনটি। গত 6 মার্চ 2024 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত দিয়েই উদ্বোধন হয় ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো। পূর্ব পশ্চিম শাখার এই মেট্রো পরিষেবা জনসাধারণের জন্য খুলে যায় 15 মার্চ 2024 থেকেই। নতুন রুটে মেট্রো চলবে হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেড পর্যন্ত। এতে হাওড়া ও কলকাতার মধ্যে যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হয়ে উঠল। কলকাতা গ্রিন লাইন মেট্রো স্টেশনের নাম আমি আমার স্ক্রিনে দিয়ে দিলাম, আপনারা ভিডিওটি পজ করেও দেখে নিতে পারেন। তবে শুধু হাওড়া বা স্প্ল্যানেডই নয়, এই রুটে চালু হওয়ায় জুড়ে গেল কলকাতা মেট্রোর একাধিক স্টেশনও। হাওড়া ময়দান থেকে গড়িয়া বা দক্ষিণেশ্বর যাওয়াও কিন্তু সহজ হয়ে উঠল সাধারণ নিত্যযাত্রীদের। তো এই ফার্স্ট টাইম আমরা হাওড়া থেকে ট্রাভেল করে এখন আমরা পার্ক স্ট্রিটের উদ্দেশ্যে যাচ্ছি। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত এই মেট্রো লাইনটি
কলকাতা মেট্রো চিহ্নিত করেছে ব্লু লাইন হিসাবে। এই ব্লু লাইনের ম্যাপটিও আমার স্ক্রিনে দেওয়া থাকলো, আপনারা চাইলে ভিডিওটি পজ করেও দেখে নিতে পারেন। নতুন প্রযুক্তিতে তৈরি হয়েছে এই মেট্রো স্টেশন। ভারতীয় রেল মন্ত্রককে জানাই অশেষ ধন্যবাদ। অন্যদিকে পশ্চিমবঙ্গবাসী হয়ে আজ আমি সত্যি গর্বিত। ভারতীয় রেলে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুন, অযথা যেখানে সেখানে পান বা গুটকার পিক ফেলবেন না। প্লাস্টিক জাতীয় কোনো দ্রব্য যত্রতত্র না ফেলে ডাস্টবিন ব্যবহার করুন। রেল পরিবহন হলো ভারতবর্ষের জাতীয় এক সম্পদ। একে রক্ষা করা আমার ও আপনাদের সকলেরই দায়িত্ব এবং কর্তব্যের মধ্যেই পড়ে। সল্টলেক সেক্টর 5 থেকে শিয়ালদা মেট্রো এখনো পর্যন্ত এই লাইনটি স্প্ল্যানেডের সাথে যুক্ত হয়নি। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে সেটি অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। Next station is Mahakaran. अगला स्टेशन महाकरण। স্বাগত জানায় কলকাতা মেট্রো রেল আপনার স্বাগত করছে। রেল এখন প্রবেশ করতে চলেছে হুগলি নদীর তলদেশে। মেট্রো রেল সড়কের মধ্যে कुछ क्षणों में ये ट्रेन हुगली नदी के नीचे मेट्रो रेल सड़क में प्रवेश करेगी। আপনারা রয়েছেন মানে 30 মিটার গভীরে। ওপর দিয়ে বয়ে চলেছে গঙ্গা। অনুভব করুন সেই রোমাঞ্চ। आप 30 मीटर भूमिगत है। ऊपर আমরা যেহেতু হাওড়া থেকে পার্ক স্ট্রিট যাব, তাই স্প্ল্যানেডে নেমে গ্রিন লাইনের মেট্রো ছেড়ে ব্লু লাইনের মেট্রো ধরতে হবে। চলমান সিঁড়ি বা লিফটের সাহায্য নিয়ে আপনারা খানিকটুকু এগোলেই দেখতে পাবেন ব্লু লাইনের অ্যারো মার্ক। এই ব্লু অ্যারো মার্ক ধরে খানিকটুকু এগোলেই আপনারা পৌঁছে যাবেন স্প্ল্যানেডের ওল্ড মেট্রো কমপ্লেক্সে। গ্রিন লাইনই হোক বা ব্লু লাইন, আপনারা চেষ্টা করবেন টিকিট কাউন্টারের লম্বা লাইনে না দাঁড়িয়ে স্মার্ট কার্ড ব্যবহার করার। এতে আপনার সময়টা অনেকটাই বেঁচে যাবে। স্প্ল্যানেড থেকে মেট্রো করে চলে এলাম পার্ক স্ট্রিটে। আজ আসি, দেখা হচ্ছে জাকারিয়া স্ট্রিট ফুড নিয়ে খুব শীঘ্রই আপনাদের সাথে।